প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সরকারের জন্য শ্রমবাজার সম্প্রসারণ করাও অগ্রাধিকার। দেশটির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, শিল্পায়ন এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের সঙ্গে সরাসরি জড়িত চীন। তাই এই সফর আমাদের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। নতুন সরকারের প্রথম রাষ্ট্রীয় সফর সবসময় বিশেষ গুরুত্ব বহন করে, কারণ তা শুধু নিয়ম রক্ষার নয়, এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের অগ্রাধিকার, দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক বার্তা প্রকাশ পায়। তবে সাধারণ মানুষ মনে করছেন সফরের প্রকৃত সাফল্য নির্ভর করছে সরকার কতটা দক্ষতার সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। এমপ্লয়মেন্ট আমাদের দেশে বাড়ে, প্লাস হচ্ছে আমরাও বিদেশে গিয়ে যেন কাজ করতে পারি, বা এরকম যে এক্সপোর্ট, যেটা ট্যালেন্ট এক্সপোর্ট বা যাই বল না কেন, সেসবের যেন আরও সুযোগ বেশি বাড়ে। তাদের যে শ্রম বাজারটা রয়েছে সেখানে অবশ্যই, এবং তারা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র, এবং তাদের সাথে সম্পর্ক জোরদার করাটা অনেকখানি জরুরি বলে মনে করছে। দুইটা দেশের বন্ডিং এমন হোক যেন বাংলাদেশের সিটিজেন হিসেবে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টটা যেন হচ্ছে সবার আগে থাকে। সো সেই ক্ষেত্রে we are hoping for the best, that বাংলাদেশের গভর্নমেন্ট প্রপারলি রিপ্রেজেন্ট করবে এন্ড ডিপ্লোম্যাটিক্যালি হচ্ছে ব্যাপারটা হ্যান্ডেল করবে। মালয়েশিয়া স্বল্প সময়ের মধ্যে কৃষি অর্থনীতি থেকে শিল্প ও প্রযুক্তি নির্ভর দেশে রূপান্তরিত হয়েছে। উন্নয়ন, দক্ষ জনশক্তি ও অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে দেশটির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য মূল্যবান। মালয়েশিয়াতে আমাদের একটা বিশাল বড় শ্রম বাজার আছে। একদিকে আমাদের অনেক অনিয়মিত শ্রমিক আছে, নতুন করে বাজার সম্প্রসারণের সুযোগ আছে, অনেক সুযোগ মালয়েশিয়াতে আছে। ফলে এবং আমাদের যারা শ্রমিক আছে ওখানে যারা কাজ করেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ব্যাপার আছে। ফলে প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। চীন টানা 15 বছর বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ও সামরিক সরঞ্জামের প্রধান উৎস হিসেবে বিবেচিত। ফলে এ সফর বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। চীন কিন্তু আন্তর্জাতিক যে অর্থনৈতিক যে জায়গাটি আছে ওখানে তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী। ফলে ওনাদের বিনিয়োগ হোক অথবা আমাদের ঋণ হোক, যে কোনো ভাবে চীনের সহযোগিতা আমাদের দরকার হবে। প্রায় 16-17টি চুক্তি, সমঝোতা কিংবা প্রটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে এই ভিজিটের মধ্য দিয়ে। নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখলে এসব সফর ভবিষ্যতে বাংলাদেশের কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।